আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিকের দরবারে। তো শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে ওয়াজিব মোট 14টি। এই ওয়াজিব শিক্ষা বা ইলম অর্জন করা আমাদের প্রত্যেকেরই দরকার। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে সূরা মুলকের ভিতরে বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আহসানু আমালা, আল্লাহ বলছেন তোমরা হায়াত ও মৌতে জিন্দি কে উত্তম, কর্মে কে উত্তম। তো আহসানু আমালা হলো ভালো আমল বলা হয়েছে, আকসারু আমালা বলা হয় নাই, অধিক আমল বলা হয় নাই, বলা হয়েছে সুন্দর আমল। সুন্দর আমলের শর্ত হইল 4টি। একটা হইল এলেম শিক্ষা করা, 2 নাম্বার হইল এখলাস থাকা, 3 নাম্বার হইল ধৈর্য ধারণ করা। তো এখানে এলেম শিক্ষা করা হইল, এই সূরা মুলকের আয়াতে বলছে এলেম শিক্ষা করা। নামাজের ক্ষেত্রে অন্তত এলেম শিক্ষা করা কি, এলেম শিক্ষা করা হইল ফরজ। এই জন্য আমাদের অন্তত পক্ষে নামাজ পড়তে গেলে যে জিনিসগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলো আমাদেরকে জানতে হবে। আজকে জানবো নামাজের মোট ওয়াজিব 14টি, এর উপরে আমরা আজকে জানবো। তাহলে আমি প্রথমেই বলতেছি, আমরা শিখে নেই, দেশ বিদেশ যারা আছে আমরা শুনে নেই। নামাজের ওয়াজিবগুলো বলতেছি, সিরিয়ালভাবে বলতেছি ইনশাল্লাহ। 1 নাম্বার হইল নামাজের ভিতরে সূরা ফাতিহা পুরা পড়া। নামাজের ভিতরে সূরা ফাতিহা পুরা পড়া। 2 নম্বরে নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা মিলানো। 3 নম্বরে রুকু সেজদায় দেরি করা। আমরা রুকু সেজদা তাড়াতাড়ি করব না, তাড়াতাড়ি করলে ওয়াজিব ছুটে যাবে। তাহলে সাহস সেজদা দিয়ে নামাজকে শুধিয়ে নিতে হবে। এই জন্য রুকু সেজদার ভিতরে দেরি করা কি, এটা নামাজের ভিতরে ওয়াজিব। আমরা আজকে ওয়াজিবগুলো শিখবো, 14টি ওয়াজিব, মোট ওয়াজিব 14টি, এটা জানবো। 3 নাম্বার হলো রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা, এটা নামাজের ভিতরে ওয়াজিব। আমরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ যখন আমরা বলি সেখানে অবস্থান করা, এখানে অবস্থান করাটা হলো ওয়াজিব। তারপরে হলো দরমিয়ানি বৈঠক, তারপরে উভয় বৈঠকে তাশাহুদ পড়া। আমরা যারা তাশাহুদ জানি তারা নামাজের ভিতরে এই তাশাহুদটা পড়বো, যারা না জানি আমরা শেখার চেষ্টা করবো। এই জন্য বলছি যে অন্ততপক্ষে এলেম অর্জন করা ফরজ, এবং নামাজের জন্য আমাদের অন্ততপক্ষে এগুলো শিক্ষা করা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দরমিয়ানি বৈঠক, উভয় বৈঠকে তাশাহুদ পড়া, তারপর হইল 2 ঈদে 6 তাকবীর বলা, বেতের নামাজে দোয়া কুনুত পড়া, তারপর হলো প্রত্যেক ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কিরাতের জন্য নির্ধারণ করা, ইমামের জন্য আস্তের সময় আস্তে, জোরের সময় জোরে বলা, প্রত্যেক রাকাতে ফরজগুলোর তরতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তরতিব ঠিক রাখা, এটা নামাজের ভিতরে ওয়াজিব। এবং সালাম ফিরিয়ে নামাজ শেষ করা, এই মোট 14টি। মোট কয়টি? মোট 14টি। তাহলে এখানে নামাজে সালাম ফিরানো, যখন আমরা সালাম ফিরাই, ইমাম সাহেব যখন সালাম ফিরাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তো ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমি ফিরাবো। আর যদি ইমাম সাহেবের সালাম ফিরানো আগে আমার সালাম চলে যায়, তাহলে আমার কি নামাজ কি ওয়াজিব তরক হবে। তাহলে ওয়াজিব তরক হলে, তাহলে আমি যদি নামাজ পড়ি, নামাজের ভিতরে যে আমার ওয়াজিব তরক হয়ে যায়, ছুটে যায়, তাহলে আমাকে সাহস সেজদা দিয়ে নামাজকে শুধরিয়ে নিতে হবে। এটা আমাদের অবশ্যই জানা দরকার। সূরা ফাতিহা পড়লাম নামাজের মধ্যে, আমি একাই নামাজ পড়তেছি, সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়লাম না, তাহলে কি হবে? তাহলে নামাজ পুনরায় আমাকে নামাজ কি পড়তে হবে? ওয়াজিব না পড়ার কারণে, ওয়াজিব না আদায় করার কারণে পুনরায় আমাকে সাহস সেজদা দিয়ে নামাজটা শুধরিয়ে নিতে হবে। এখন মামা বলেন ওয়াজিব কয়টা মোট? 14টা। অন্তত পক্ষে 2টা 3